15 বছরের ক্ষত আপনি 15 দিন বা 15 মাসে সারায় তুলতে পারবেন না। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সারানোর শুরুটা এই সরকারের সময় হওয়াটাই সবচেয়ে বেশি, আমি কি বলবো, এটাকে আমাদের এক্সপেকটেশনটা সবচেয়ে বেশি সরকারের প্রতি থাকবে। জজ যদি হতে হয়, রাজনীতি করেছে এরকম ব্যাকগ্রাউন্ডের কারো জজ হওয়া উচিত না। আমি জানি না হাসনাত ভাই আমার সাথে একমত হবেন কিনা। রাজনীতি করা কোনো মানুষ ওই আসনে বসতে পারে না। আমাদের যদি একটা সুস্থ রাজনীতির ধারা থাকতো তাহলে হয়তো এই ক্ষেত্রে আমরা ছাড় দিতে পারতাম যে ঠিক আছে ওই ব্যক্তি ওই চেয়ারে বসলে অন্যরকম হন। বিএনপি পন্থী আইনজীবীরা অখুশি হবেন না এই কথায়? আমার সব কথাতেই তো অনেকেই অখুশি হন। এখন মানুষের মন রেখে কথা বলা তো আমার কাজ না। হ্যাঁ, আমি যখন এই চেয়ারে এসে বসছি, আমি যেটাকে সাদা মনে করবো আমি সেটাকে সাদা বলবো। আমি মনে করি আমি খুবই অযোগ্য জজের জন্য, কারণ আমি একটা দলের একদম পার কর্মী। আমি তো জজ হতে পারবো না, যত বড় জ্ঞানী আমার থাকুক না কেন। ঠিক আছে? সো একজন জজ হতে গেলে কোন দল করেছে এরকম ব্যক্তি জজ হতে পারবে না। এটা আইন করা উচিত বাংলাদেশে। জাস্টিসের সাথে পারসেপশনের একটা সম্পর্ক আছে। জাস্টিস শুধু হলেই হবে না, এটা মানুষ যেন মনে করে জাস্টিস হয়েছে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হবে যে সত্যি জাস্টিস হয়েছে। সো সেই জায়গাটাতে আমার মনে হয় যে দল যারা করেন, রাজনীতির সঙ্গে যারা যুক্ত, যারা কোনো না কোনো আমলে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তারা ওই আসনে যাবেন না, যাওয়া উচিত না। গেলে তারা তো হিউম্যান বিং, রোবট তো না। তাদের পক্ষে সুষ্ঠু ন্যায় নিরপেক্ষ বিচার করা কঠিন হয়ে যায়। আমরা একটা সময় দেখেছি সরকার যা চায় কিন্তু ঠিক কাজে পরিণত করতে পারছে না, সমালোচনা ভয়ে নানান রকম চাপ আছে, সেটাই তারা বিচার বিভাগকে দিয়ে করতো। ফর এক্সাম্পল, বিরোধী দলকে তারা চাপে রাখতে চায়। সরকারের একটা বড় হাতিয়ার ছিল বিচার বিভাগ। মিথ্যা মামলা দাও, ফটোকপি করা মামলা দাও। ফটোকপি করা মামলা হচ্ছে এজাহার একই থাকবে, নামগুলো খালি পাল্টাবে, অজ্ঞাতনামা থাকবে, সেখানে কখনো আপনাকে ধরবে, কখনো হাসনাত ভাইকে ধরবে, কখনো আমাকে ধরবে, যাকে যখন সুবিধা হয়। আমরা কি সেইটার রিপিটেশনে যাচ্ছি কিনা? এক। দুই হচ্ছে, আমরা এমন একটি বিচার বিভাগ পাবো কিনা বা এমন একটি বিচার প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করব কিনা যেটা পিপল প্লিজিং না, মানুষ যা শুনতে চায়, মানুষ যা দেখতে চায় ঠিক সেটাকে অনুসরণ করা বিচার নয়, যেটি প্রকৃত সত্য, যারা প্রকৃতভাবেই অপরাধের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, তাদের নাম মানুষ শুনতে চাক বা না চাক, তাদেরকে বিচারের আওতায় আনা। এই সরকারটি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, কোনো রাজনৈতিক সরকার নয়। সুতরাং মানুষের ইচ্ছা অনুযায়ী বা মানুষ যেটাতে খুশি হয় এটা বোঝার একটা প্রাইম এক্সাম্পল হলো কাদের মোল্লার ফাঁসির আগে আইন পরিবর্তন করা। হ্যাঁ, মানে মানুষ যা চায়, গণদাবি যা উঠেছে সেই অনুযায়ী রায় হওয়া, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ভাই। এইটা আমি কাদের মোল্লার ব্যাপারেও যেমন মনে করি এটা ভয়াবহ ঘটনা, এইটার সামনে যদি কারো ব্যাপারেও এরকম হয় আমি ধরে নেব সেটাও ভয়াবহ ঘটনা। আমাদের বিষয়গুলো বুঝতে হবে। আপনি যদি সত্যিকারের সংস্কার চান, রাষ্ট্র মেরামত চান, প্রতিষ্ঠানের শক্তিশালী হওয়া চান, আপনি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের ছায়ামুক্ত দেখতে চান, তাহলে কিন্তু আপনি কি চান, মানে আপনি ঘটনাটি কিভাবে ঘটুক সেটা চান, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়টিকে নিউট্রালি এবং ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করা হচ্ছে কিনা। সেটা আপনার মতের, মানে সেটা আপনার ভালো নাও লাগতে পারে। মীমাংসা হতেই হবে তেমনও তো নয়, আর্গুমেন্ট চলতে পারে। হ্যাঁ, আমি আমার বয়ান দিব, আমি আমার তথ্য তুলে ধরবো, আমি আমার যুক্তির পেছনে যে কারণগুলো আছে সেগুলো দিব, আপনি আপনার বয়ান নির্মাণ করবেন। জুলাই অভ্যুত্থানে এখন যারা আসলে মাঠে ক্রিয়াশীল তারা সকলেই তো কোনো না কোনোভাবে অভ্যুত্থানটার সঙ্গে যুক্ত। সুতরাং প্রত্যেকেই তার নিজের অংশটা সবচেয়ে বড় দাবি করতেই পারে এবং এটাই সহজাত মানব প্রবৃত্তি। সেই জায়গা থেকে এক ধরনের লড়াই, এক ধরনের নিজেদের মধ্যে টানাটানি, ক্রেডিট ক্লেমিং যেটাকে বলা হয়, সেটাও আমি খুব অদ্ভুত বা সেটাও খুব মানে হওয়ার কথা নয় এমন কিছু নয়, এটা হতেই পারে। কিন্তু একজন জুডিশিয়ারির একজন কর্মচারী হিসেবে আমার কাছে যেই জায়গাটা ভয় লাগে সেটা হচ্ছে যে জুডিশিয়ারি এমন একটা জায়গা যেটা যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আমরা জুডিশিয়ারির কাছে গিয়ে ন্যায় বিচারটা আশা করি, তখন আমরা জুডিশিয়ারির কাছে গিয়ে আমাদের বক্তব্যটা তুলে ধরি এবং আমরা আশা করি যে নির্বাহীর মতন ভীষণ শক্তিশালী, যার হাতে সকল ক্ষমতা আছে বল প্রয়োগের, সেই নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনবে জুডিশিয়ারি। কারণ নির্বাহীরই একটা এক্সটেনশন কিন্তু আইনসভা, কারণ আইনসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হয় তারাই কিন্তু নির্বাহীর প্রধান হয়ে দাঁড়ায়। 15 বছরের ক্ষত আপনি 15 দিন বা 15 মাসে সারায় তুলতে পারবেন না। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সারানোর শুরুটা এই সরকারের সময় হওয়াটাই
সবচেয়ে বেশি আমি কি বলবো এটাকে, আমাদের এক্সপেকটেশনটা সবচেয়ে বেশি সরকারের প্রতি থাকবে। জুডিশিয়ারি মানে অ্যাপেলেট ডিভিশন সরাসরি কিছু বলছে না, তারা এটা ছেড়ে দিচ্ছে ইসির উপরে। ইসি বলছে জুডিশিয়ারিতে কোনো পর্যবেক্ষণ দেয় নাই। তার মানে কি? তার মানে দুটো বিভাগই জানে, ইসিও জানে এবং বিচার বিভাগও জানে যে সরকার কি চায়। তারা কেউই দায়িত্ব নিচ্ছে না। মানে কোর্ট বলছে ইসির ব্যাপার, ইসি বলছে কোর্টের ব্যাপার, কোর্ট তো কোনো পর্যবেক্ষণ দেয় নাই, কোর্ট তো কোনো নির্দেশনা দেয় নাই। কি চমৎকার একটা গ্লেয়ারিং এক্সাম্পল না? খারাপ কথাগুলো আসলে আমার ভাগ্যেই কেন জানি পরে গিয়ে। হ্যাঁ, কোর্টে গত কয়েক বছরের ট্রেন্ড চালু হয়েছে। আমরা জানি, এতদিন জানতাম কোন লয়ারকে কোন কোর্টে নিলে আমরা রিলিফ পাবো, এবং এটা সেই কোর্টের সংখ্যা বাড়তে বাড়তে, মানে আওয়ামী লীগের এমপি বা আওয়ামী লীগের লয়ারকে কোন কোর্টে নিলে আমরা রিলিফ পাবো, এটা আমরা সবাই জানতাম গত কয়েক বছর। এরপরে সেই বেঞ্চের সংখ্যা বাড়তে বাড়তে এমন হলো যে মোটামুটি পুরো কোর্টই আওয়ামী লীগের লয়ারদের হাতে চলে গেল, তাই না হাসনাত ভাই? তাই হলো। আচ্ছা, এই জায়গাটাতে জজ নিয়োগের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, একটা প্রজ্ঞাপন এখন এসছে, কিন্তু তার আগে আমরা জানি অনেকে জজ নিয়োগ হয়ে গেছে। এটার মধ্যে তো কোনো স্বচ্ছতা নাই। এই সরকার কি পারতো না জজ নিয়োগের একটা অধ্যাদেশ জারি করতে? কারা কারা জজ হবে? কারণ এই জজ নিয়োগের আইন নিয়ে কি আমরা কম চিৎকার করছি যে একটা জজ নিয়োগের আইন থাকা উচিত? কোনো দলীয় সরকার করে নাই, বিকজ তারা তাদের লোককে জজ বানাইতে চাইছে। এইটাই তো খেলাটা, তাই তো নাকি কায়েম ভাই? এইটাই তো খেলা। আরেকটা জিনিস আমরা দেখলাম, আইনজীবীদের ধরে মারপিট শুরুর দিকে, পরে এটা বন্ধ হয়ে আসলো। এই ঘটনাগুলো একটাও তো ঘটতে পারার কথা। একটা যদি ঘটে, বুঝলাম সেই সময় খুব উত্তেজনা ছিল মানুষের মধ্যে, একটা যদি ঘটে, দ্বিতীয়টা তো সরকারের ঘটতে দেওয়া উচিত না। আমরা দেখলাম আসামি নিয়ে যাওয়ার সময় তাদেরকে মারধর করা, এগুলো হতে পারে না। রাষ্ট্রের হেফাজত হচ্ছে সবচেয়ে নিরাপদ হেফাজত। আপনি যখন রাষ্ট্রের হেফাজতে থাকেন, তার পুরো দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আপনার গায়ে ডিম পড়া থেকে শুরু করে আপনার মাথায় ইটের বাড়ি দেওয়া, পুরো দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে। এই জায়গাগুলোতে সরকার এনশিওর করতে পারে নাই শুরুতে।